ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেই বিষয়টা পড়ব সেটা হচ্ছে আমাদের অতীতকালের যে খাদ্যাভ্যাস এবং বর্তমানের যেই খাদ্যাভ্যাস সেই সম্পর্কে একটি অনুসন্ধানী কাজের আমরা যে উদাহরণ বইতে দেওয়া আছে সেই বিষয়ে আমরা দেখব। তোমরা দেখো তোমাদের বইয়ের 43 পৃষ্ঠা বই নিয়ে এসেছে সবাই? আচ্ছা, বইয়ে 43 পৃষ্ঠা খোলো। সেখানে দেখো যে একটা অনুসন্ধানী কাজ দেওয়া আছে তোমার খাবারের উপরে, যে আগের দিনের মানুষ কি খাবার খেত এবং বর্তমানে মানুষ কি ধরনের খাবার খায়, এবং এই খাবারকে চারটা পর্যায়ে ভাগ করা হয়েছে, যেমন সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা এবং রাতের খাবার। এখানে দেখো একটা কাগজকে গোল করে কেটে নিয়ে সেখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে বর্তমানের খাদ্যাভ্যাস। দেখো যেই কি দেওয়া আছে, এই বর্তমানের খাদ্যাভ্যাস তোমরা নিজেরাই তৈরি করতে পারো। যে সকালবেলা হচ্ছে রুটি, নুডলস, ডিম, সবজি, দুপুরে হচ্ছে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল, এবং রাতের খাবারে কি আছে, ভাত, রুটি, মাছ, মাংস, এবং বিকালে কি আছে, চা, কফি, বিস্কুট, অন্যান্য হালকা নাস্তা। এবং অতীতের যে খাদ্যাভ্যাসের কথা বলা হয়েছে, তোমার পরিবারে অনেকের দাদা দাদি আছে না, বা তোমার প্রতিবেশী আছে, তোমার বাড়ির মধ্যে মানুষ, বয়স্ক আত্মীয় স্বজন আছে না, তাদের কাছ থেকে জানতে পারো যে তারা সকালবেলা কী খেত। এখানে সেরকম একটা চার্ট দেওয়া আছে। তারা সকালবেলা পান্তা ভাত, চা, মুড়ি খেত, দুপুরবেলা ভাত, রুটি, মাছ, মাংস, সবজি খেত, বিকালে মুড়ি, পিঠা, পায়েস, ছাতু এগুলো খেত, রাত্রে ভাত, রুটি, মাছ, মাংস খেত। এখানে যেই তোমাদের বইতে নাসির এবং তার বন্ধুর প্রশ্ন থেকে এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে, এবং এই সাক্ষাৎকার থেকেই আমরা অতীতকে বর্তমানের খাদ্যাভ্যাস এবং অতীতের খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এবং আমাদের বর্তমানকালের যে খাদ্যাভ্যাস এবং অতীতের যে খাদ্যাভ্যাস ছিল সেটার মধ্যে কি অনেক পরিবর্তন আছে কি নাই? অতীতকালের সাথে বর্তমানের মিল আছেও, আবার কি অনেক পরিবর্তনও হয়েছে। খাবারের বৈচিত্র্য এখনকার বর্তমানে খাবারের বৈচিত্র্য বেড়ে গিয়েছে। মানুষ এখন ফাস্ট ফুড এবং দেশি বিদেশি আরও নানান ধরনের খাবার খেতে কি হচ্ছে, অভ্যস্ত হচ্ছে, যা আগে ছিল না। আগে মানুষ মূলত ঘরের তৈরি খাবারই মানুষ গ্রহণ করত এবং নিজেরা তৈরি করে সেই পিঠা পায়েস। এখন মানুষ পিঠা পায়েস খুব একটা খেতে চায় না। তো আমাদের এই খাদ্যাভ্যাসের মধ্যে তাহলে কি পরিবর্তন হয়েছে না? অনেক বেশি পরিবর্তন হয়েছে। এখন তোমরা এই চার্টগুলো দেখেই যেই তোমাদের নিজেদের প্রত্যেকে একক কাজ হিসাবে একটা কাজ করো, সেটা হচ্ছে তোমার নিজের খাদ্যাভ্যাস। তুমি সকালবেলা কী খাও, দুপুরবেলা কী খাও, রাতে কী খাও, বিকালে তুমি কী খাও, ঠিক সেই হিসাবে তোমরা নিজেদের খাতায় একক কাজ হিসাবে নিজেদের খাদ্যাভ্যাসটা তৈরি করো। তুমি তো কী খাও তুমি তো নিজে জানো, এবং সবসময় যেটা বেশি খাওয়া হয় সেগুলোই লিখবে, যে এই ধরনের খাবারগুলো খাওয়া হয়ে থাকে। তাহলে খাতা খোলো সবাই, এবং নিজেদের একটি একক কাজ, যে তোমাদের খাদ্য তালিকাটা তৈরি করো। দৈনন্দিন খাদ্য তালিকা তৈরি করো। সকাল, দুপুর, বিকাল এবং রাতের খাদ্য তালিকা তৈরি করো। ধন্যবাদ সবাইকে। বলো তুমি কি তৈরি করেছো, বলো যে রাতে কি খাও, সকালে কি খাও, দুপুরবেলা কি খাও, সেটা বলো। রাতে খাই ভাত, সকাল থেকে শুরু করো। সকালে খাই চা, কফি, রুটি, নুডলস, ডিম, সবজি ইত্যাদি। দুপুর ভাত, মাছ, মাংস, সবজি, ডাল। বিকাল চা, কফি, বিস্কুট, অন্যান্য খাবার। রাতে ভাত, মাছ, মাংস। রাতে ভাত, মাছ, মাংস কি সবসময় খাওয়া হয়? আবার সবজিও থাকে, মাছও থাকে। এটা হচ্ছে তোমার দৈনন্দিন খাবারের একটা তালিকা, যে তোমার খাবার এরকম প্রায় হয়ে থাকে। কেমন? বেশিরভাগই তুমি এই ধরনের খাবারগুলা খেয়ে থাকো। ঠিক আছে, দ্রুত কাজ করো।
দেখি তুমি সকালে কি খাও দেখি একটু বলো কি লিখেছ? পরোটা, চা, পরোটা, চা ডিম, সবজি। আর রাতে? রাতে ভাত, মাছ, মাংস। হ্যাঁ, এই ধরনের খাবারগুলো খেয়ে থাকো। ঠিক আছে, বসো তুমি। দ্রুত, যারা করো না তারা দ্রুত করো। বলো তোমার সকালবেলার খাবার কি? চা, কফি, রুটি, নুডলস, ডিম ইত্যাদি। চা, কফি, রুটি, নুডলস, ডিম ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, বসো। তুমি তোমার দুপুরবেলার খাবারের আইটেমটা কি কি বলো তো? ভাত, মাংস, সবজি, মাছ, ডাল। ভাত, মাংস, সবজি, মাছ, ডাল। ঠিক আছে, ধন্যবাদ। বসো তুমি। তোমরা দ্রুত কাজটা শেষ করো। তোমার রাতের খাবারে কি কি আছে? ভাত, মাছ, ডাল, সবজি। ভাত, মাছ, ডাল, সবজি। ঠিক আছে, বসো তুমি। ধন্যবাদ সবাইকে, দ্রুত কাজটা শেষ করো।